মর্নিং সবাইকে আমার আজকে একটা নতুন ব্লগে। তো আজকে আমি শুরু করছি আমার দিনটা আমার ইউটিউব ফ্যামিলির সঙ্গে। তোর সাথে থাকবে। তোমাকে চাটা করে দিয়ে আমি দুধটা খেয়ে নিই, ঠিক আছে? আজকে ভাবছি মাম সন্ধেবেলায় বেরিয়ে না নাইট ড্রেসগুলো তোমার সেলাই করতে দিয়ে আসবো। গরম আসলে তো ওইগুলো পরবো তখন। তাই কেকগুলো কিনেছিলাম না নিউ মোড থেকে, তো এইটা খুলি। এই এক একটা নিয়মরে যে কেকগুলো এই মোটা, এই চাটা করে তারপর আমি আমার কেক আর দুধটা খাবো, খেয়ে দে তারপর বসে থাকবো। আমার আর কাজ এই কেকগুলো খেতে বেশ ভালো হয়। এর মধ্যে ড্রাই ফ্রুট থাকে, খেজুর থাকে, হালকা মিষ্টি। আর এটা ময়দার না, এটা আটা দিয়ে খেতে বেশ ভালো লাগে। মম দুপুরে কি যেন খাবো লাঞ্চে কি খাবো যেন? বেগুন ভাজা রুটি। কালকেও রাতে চান করেছিলেন না? তোমাকে যত বলছি দিনের বেলায় চান করে নাও, রাতে চান করো না, ঠান্ডা লেগে যাবে, শুনছো না। শীতের বেড়াতে না ঠান্ডা দুধ খাওয়া উচিতও না, ঠান্ডা লাগার বেশি ধার থাকে। তো আমি তো অমনি গরম দুধ খাই না, আমার ঠিক পছন্দও না। তো হালকা হালকা উষ্ণ উষ্ণ গরম দুধ ঠিক আছে। এখন আমি লাঞ্চ করতে বসলাম দুপুরে। বেগুন ভাজা, রুটি গরম গরম,
শীতকালে তো বেগুন ভাজা আর বেগুনের যাই একটা আলাদা একটা টেস্ট থাকে বেগুনে, তো খেতে ভালো লাগে। তো এখন এই লাঞ্চ করতে বসছি এখন। মুখের ভাত শুকিয়ে খাও। আচ্ছা, আর ওই কাজের মেয়েটা এসছে, ও কানে শুনতেই পাচ্ছে আমি চেঁচিয়ে কথা বলি না। আর যখন বলছে হ্যাঁ তুমি খবর দিলে না, তুমি অন্যকে দিয়ে দিচ্ছ, আমি কি শোন, আমি কি সেন্টার, আমি সংশয় করি আমার কাছে সব খাবার। কেউ বলে অনেকের সাথে আমি কথা বলি, রাধুনি দিদি সবার সাথে, ওরা তো মনে করে জানাতো না, আমি সেই জন্য বলেছে। আর তোরা তো আসিস সেই জন্য আমি বললাম। কিন্তু গল্প বলে যেতে চাই না, আমার বাড়ির লোক তো ভালো না। শীতে বেগুন ছেলে খুব টেস্টি। আমাদের তো আজকে অনেক রকম তো তুমি এবার লাফাবে করিংয়ের মধ্যে, পটল দিয়ে মূল্য শাক দিয়ে পোস্ত দিয়ে বাপের জন্মে শুনেছ? হ্যাঁ বললাম না, তুমি জানো করলা ভেজেছে তার মধ্যে নারকল দিয়ে, বুঝলে, তাতে একটু জল জল বেরোচ্ছে আবার, বুঝেছো? বুঝতে পারলে কিছু? আচ্ছা, ডাল হয়েছে ওই যে ছোটো ছোটো ঢেঁড়স দিয়ে, ডালটা ভালো খেয়েছি, তেল মেল কম দিয়েছে, ব্যাস সেটা ওটা সাহেব বাড়ি। আলুর দম করেছে, দম ঠিক না, ঝোল মতনই বানিয়েছে, আলু দিয়েটা এই পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়ে তবে এন্টায়ারটা ঘি দিয়ে করেছে, ঠিক আছে, টমেটো দিয়ে ঘি দিয়ে। আর কথা হলো, আর আলু ওই যে মাথা মেখে ভাজা, এই কুচো কাঁচা যেগুলো সবই ও করেছে, বুঝলে, তরকারিটা স্বাভাবিক ঘি দিয়েছে তো গন্ধটা ভালোই বেরোচ্ছে। দিয়ে রাঁধতে হচ্ছে রান্নাটা পাতলা হয় নাকি ওয়ার মশলা দেয় না ভিতরে, তখন লঙ্কা তো দেখলাম লাল। আজ বেশি কিছু কেনা নেই, একটা মুড়ি আমি যে একটা ছোট একটা ক্লিপ আমি তুললাম, এইটাই দেখানোর জন্যে কে মানে আমার এই জিনিসটা খুব খারাপ লাগে, মানে নিজের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেটা হচ্ছে, মানে বাড়িতে কী হচ্ছে না হচ্ছে সেটা ইম্পর্টেন্ট না, নিজের বাড়ির লোকের নাম সেটা নিন্দা করা মানে অন্যদের কাছে, আমার সেই জিনিসটা খুব খারাপ লাগে। আর যেখানে স্পেশালি আপনি কিছু করেন না, আপনি অন্যের ওপর ডিপেন্ডেবল সব কিছু, তো সেখানে আমার মনে হয় না সেই মানুষগুলোর নামে কিছু যাতা বলা উচিত, কেন সেই মানুষগুলো আপনাকে খেতে তো অ্যাটলিস্ট দিচ্ছে, এ তো নাকি খেতে দিচ্ছে না। তো সেখানে আমার মনে হয় না এই জিনিসগুলো, কেন আমার পার্সোনালি এই জিনিসগুলো একদম পছন্দ না, আর আমি ঠিক এই জিনিসগুলো আমি ঠিক ভালোবাসি। তো ব্যাস ভাই, আমি আপনাদেরকে আরও বেশি দেখালাম, দেখুন আর ভাবুন যে মানে কত ধরনের মানুষ হয়, এটা তো জাস্ট ফর এক্সাম্পল, মানে কত ধরনের যে মানুষ হয় সেটা কোনো তুলনা নেই। হ্যালো, তো আজকের মতন তাহলে আমি আমার এই ব্লগটা তাহলে আমি শেষ করছি। তো আমার যদি এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কেন আপনাদের লাভ সাপোর্ট আমার খুবই দরকার। তো আমার তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।